আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব খুব সহজ নিয়মে গোল গলা কাটিং। তো এখানে হচ্ছে গোল গলার প্রথমে হচ্ছে আমি চওড়ার মাপ নিয়ে নিয়েছি। গোল গলার চওড়া হবে এখানে 6 ইঞ্চি, তো আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। আর গলার লম্বা হবে 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে তারপর হচ্ছে স্কেলের সাহায্যে বক্স শেপ করে নিচ্ছি। এখন হচ্ছে নিচের এই কোণা থেকে ধরে হচ্ছে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব গোলগোলা রাউন্ড শেপ করার জন্য। এই তো তারপর হচ্ছে এভাবে চোখ দিয়ে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। তারপর হচ্ছে গলার যে পেস্টিংয়ের চওড়াটা রাখবো সেটার পরিমাণ মতো নিয়ে বাকি যে এক্সট্রা পেস্টিং আছে সেটা কেটে ফেলে দিয়েছি। তারপর হচ্ছে শেপ অনুসারে গোল গলা কাটিং করে নিচ্ছি। এই তো দেখতেই পেলেন কত অল্প সময়ে সহজভাবে গোল গলা কাটিং করে নিয়েছি। তো কিভাবে কামিজের সাথে গোল গলা সেট করি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে একটা কাপড়ের মধ্যে দিয়ে গলার ডিজাইনটাকে আমি সেলাই করে আটকিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে সাইড থেকে কিছু কাপড় রেখে বাকি এক্সট্রা কাপড়টা কেটে ফেলে ওই কাপড়টা ভাঁজ করে নেব। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাবস্ক্রাইব করে থাকলে পাশে থাকা অল বাটনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি চাইলেই দেখে নিতে পারবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এই তো সাইড থেকে যে এক্সট্রা কাপড় রেখেছি সেই কাপড়টা হচ্ছে আমি ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। অনেকেই আছেন গোলগলা সুন্দর রাউন্ড করে কাটতে পারেন না। আশা করি আপনি আজকের ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন গোলগলা কাটিং করতে আর কোনো অসুবিধা হবে না। তো এখন হচ্ছে গলার ডিজাইনটি আমি কামিজের সাথে সেট করে নেব। তো কামিজটাকে সোজা পাটি রেখে তার উপরে গলার ডিজাইনটাকে রেখে দুইটা একদম মিডল বরাবর রেখে তারপর হচ্ছে প্রথমে একটা সেলাই করে আটকিয়ে নেব, বা আপনারা এখানে পিন আপও করে নিতে পারেন। তো আমি এখানে হচ্ছে একটা সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এক্সট্রা যে সুতা কাটিং করে নিচ্ছি। এখন হচ্ছে গলাটা আমি একদম পেস্টিংয়ের সাইড দিয়ে হচ্ছে গলার সেলাইটা করে নেব। তার আগে হচ্ছে এক্সট্রা কিছু সুতা ছিল সেগুলো কেটে নিয়েছি। এখন হচ্ছে একদম গোল গলার শেপ অনুসারে সেলাই করে নিচ্ছি। এই তো ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে গলার ডিজাইনটা সেলাই করে নিচ্ছে। এখন হচ্ছে ভিতর থেকে কিছুটা পরিমাণ কাপড় রেখে বাকি যে ভিতরের এক্সট্রা কাপড়টা আছে সেটা কেটে নিচ্ছি। এই তো কেটে নিয়েছি। এখন হচ্ছে গলার ভিতরে যে এক্সট্রা কাপড়টা সেখানে ছোট কাট দিয়ে নিচ্ছি। আর এই কাটগুলো অবশ্যই দিতে হবে গলা তৈরি করার ক্ষেত্রে, তাহলে গলাটা উল্টানোর পর ফিনিশিং ভালো আসবে। এই তো কাটিং করে নেওয়ার পর হচ্ছে গলাটা আমি সোজা করে নিচ্ছি। গলার যে কাপড়টা বক্রমের কাপড়টা ভিতরের দিকে দিয়ে নিচ্ছি। গলার বক্রমের কাপড়টা হচ্ছে ভিতরের দিকে দিয়ে তারপর হচ্ছে হাতে একটু চাপ দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। আপনারা এই ক্ষেত্রে আয়রনও করে নিতে পারেন। যেহেতু আমি কামিজটা সেলাই করার পর এখন এখানে হচ্ছে সুই সুতা দিয়ে হাতে সেলাই করব, সেজন্য হচ্ছে আমি গলার উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি একদম সাইড ঘেঁষে। যদি মেশিন দিয়ে সেলাই করেন তাহলে উপরে চাপ সেলাইটা দেওয়ার আর প্রয়োজন নেই। আমি যেহেতু হাতে সেলাই করব তাই চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এটাও চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। অল্প সময়ে এবং খুব সহজ উপায়ে আজকের গোলগোলা কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করলাম। তো কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।